যে বেরোচ্ছে, ভালো করে পরীক্ষা দেবে। হ্যাঁ, মুখটা ঢাকা দিয়ে নে না, এদিকে তাকা, মুখটা নাকটা ঢাকা দিয়ে নে এখানে। এখন নাকটা ঢাকা নে, ভালো করে ঢাকা দাও, ভালো করে পরীক্ষা দেবে। হ্যাঁ, একদম ঘাবড়াবে না, সব পারবে তুমি, ঠিক আছে? কোনোটা ছাড়বে না, সুন্দর করে লিখে লিখে করবে, সব পারবে, কনফিডেন্স রাখো। টাটা। ওই যে গলাটা ওটা মনে হয় নেমে গেছে, সেই জন্য দাঁড়িয়ে গেছে। টাটা, ভালো করে দেবে, একদম ঘাবড়াবে না। কি করবে কি জানে। টাটা। চিন্তা হচ্ছে ভীষণ, এত নার্ভাস ফিল করে, আর একটু একটু অঙ্ক সব ভুল করে, তো সেটাতে আরও ওর ভয় ঢুকে গেছে মনের মধ্যে। তো তাও অনেকটা রক্ত কালকে করিয়ে দিয়েছি ওর আন্টি ম্যামরা স্যাররা মিলে। তো এখন দেখা যাক ও কতটা কী করে আসতে পারে। ভগবানের কাছে এটাই প্রার্থনা, টাটা, যাতে ও পারে, জাস্ট একটু কনফিডেন্সটা থাকে। চলুন পরে আসছি, সামনে একটু পরেই আসছি। জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতে পেলেন ছেলে চলে গেল, টেনশন হচ্ছে, ভীষণ টেনশন হচ্ছে। ছেলের সামনে তো আর বলতে পারি না, আমাকে, আমার ছেলে এমনিতেই ভীতু, তারপর যদি বলি আমারও টেনশন হচ্ছে, তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। যাই হোক, মোটামুটি তৈরি আছে, ভালোই তৈরি আছে। এখন কতটা কি করে আসতে পারবে সেটা ওই জানে আর ভগবান জানে। তাই ভগবানকে বলছি যাতে পারে, যেন ওর মধ্যে কনফিডেন্সটা যেন না হারিয়ে যায়, তাহলেই ও ঠিকঠাক মতো করে আসতে পারবে। তো যাই হোক, দেখা যাক কী হয়। আর আজকে রান্নাবান্না বলতে তো কিছুই নেই, সবই আছে, রাত্রিরের জন্যও আছে, এবেলার জন্যও আছে। কাবাব নিয়ে এসেছিলো কালকে, কাবাবটা রেখে দিয়েছে রাত্রিরে রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এবেলা কালকে তো বিরিয়ানি পুরো ধরাই আছে, একটা বিরিয়ানি আমি আর আমার ছেলে খেয়েছে, বাকি দুটো রয়েছে। তো ঠিক আছে, আপাতত এখন আমি একটু বসি, বিছনা টিছনাগুলো গুছিয়ে। আর কালকে চাদরের সাথে আমি বালিশের ওয়ারও চেঞ্জ করে নিয়েছি, আজকে আর করার দরকার পড়বে না। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে আসছি। আজকে আমাদের দুজনের জন্য চাই করছি, কফি খাচ্ছি না আজকে। যদিও কফি এনেছে, তবু আজকে আর ইচ্ছা করছে না। তো 2 দিন ধরে চা খাচ্ছি না, তো হাতা দিয়ে ভালো লাগছে না। আর এখানে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, কারণ কি আজকে নতুন কোনো দুধ নেই, আর এখনও দোকান খোলেনি দুধের। তো পরে দুধ জাল দেবো যখন আসবে, আজকে আর দেবো না, কালকে দিয়ে দেবো। তো ছেলের পরীক্ষা এবার শুরু হবে, 7:30 বাজতে চললো। কী দেবে, কী করবে, এত টেনশন হচ্ছে কি বলবো। তো যাই হোক, আপাতত এখন চা পাতা দিই। এই যে আমার চা ফুটে গেছে, বেশ ভালো করে বুঝতেই পারছে, ঢেলে ফেলবো। এই যে আমাদের চা হয়ে গেছে রেডি, আর এখানে দুধ জাল দেওয়া হয়ে গেছে। তো চলুন আগে চাটা খাই, পরে আসি। কিরে পেরেছিস? সব ঠিকঠাক এসছে? চ, মা ডিম দিয়েছে, অঙ্ক পরীক্ষায় ডিম। সব পেয়েছিস তো? অঙ্ক সব ঠিকঠাক এসছে, যা যা ম্যাম পড়েছিল? চ ওইদিকে চ। ওনাকে দিয়েছি কালকের প্যাটিসটা, এটা চিকেন প্যাটিস না, চিকেন প্যাটিস। আর এই এনার পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে? ভালো হয়েছে পরীক্ষা বলছে। তো চলুন, এখন 10টা 15 বাজে, একটু আগেই ঢুকলো। আমার ছেলে একটু অম্বল মতো হয়েছে, অম্বলের ওষুধ খাইয়ে দিয়েছি, কারণ কি কালকে একটু প্যাটিস সব খাওয়া হয়েছে তার জন্য। তো আপাতত এখন ওর আর স্যার আসবে একটু পরে, ওই 12টা নাগাদ, তো এখন স্নান টান করিয়ে পড়তে বসিয়ে দেবো। তো ঠিক আছে, চলুন পরে আসছি। বিরিয়ানি ভাতের সাথে মিশিয়ে দিয়েছি, ঠিক আছে তো? ভালো লাগলো খেতে? আমার কোনটা বেশি ফেভারিট লাগে, এইটা না আর্সেনাল আমিনিয়া? আমিনিয়া আমারও তাই, আমিনিয়ার মুখে লেগে থাকে। এটাও ভালো, বাট ওর থেকে একটু কম। চলো আমি স্নান করতে যাই, এখন বাজে 1টা, ছেলে পড়ছে, ছেলের পড়া হয়ে গেলে আমি আর ছেলে তারপরে খাবো। তো চলুন আমি পরে আসছি। আমার ছেলে খেতে দিয়ে দিয়েছি ছেলেকে, এটা ছেলের, এটা আমার, যা আছে। আমাদের আর ভাত মেশাতে হয়নি, ভাত রয়ে গেছে, তো আমাদের দুজনে এনাফ হয়ে গেছে। ঠান্ডা কই? ও ঠিক আছে, ঠান্ডা হয়ে গেছে অলরেডি।
তো এখন বাজে 1:25, আমার হাজব্যান্ড তো খাওয়া হয়ে গেছে, ও বেরিয়ে যাবে, ও স্যারের কাছে পড়া হয়ে গেছে। তো অঙ্ক পরীক্ষা হয়েছে মোটামুটি, খুব যে ভালো আমরা এক্সপেক্ট করেছিলাম সেটা হয়তো হবে না, মোটামুটি ভালোই নাম্বার হবে। তো ঠিক আছে, চলুন খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। গুড আফটারনুন, খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 3টে বাজতে 10 মিনিট বাকি। ভালোই খেয়েছি, বিরিয়ানি যা ছিল, আমাদের 2টো ছিল। তো আমার হাজব্যান্ড খেয়ে, আমি আর আমার ছেলে একদম পুরো ভালো মতো হয়ে গেছে। আমার আর আমার ছেলেটার ভাত মেশাতে হয়নি। আমার হাজব্যান্ড বললো একটুখানি ভাত মেশাতে, কারণ কি ওর মানে পুরো মানে বাসি বিরিয়ানি না, ওর একটু ভাত না মেশালে খেতে পারে না। তো সেই জন্যই মিশিয়েছি, ও খেয়ে দিয়ে তো বেরিয়ে গেছে কাজে। আজকে ওয়েদারটা সকাল থেকে বেশ মেঘলা মেঘলাই করেছে, কালকে রাত্রিরও নাকি বৃষ্টি পড়েছে টিপটিপ করে। আমাদের কাজের মাসিও বলছিল, আমার হাজব্যান্ডও বলছিল, আমি তো জানি না, আমি শুয়ে পড়েছি কালকে। বলুন সকাল থেকে উঠে এরা খাটাখাটনি হয়েছে, মানে তারপরে আর আমার শরীরে আর দিচ্ছিল না। তারপরে তো সারাদিন বলতে গেলে কালকে ছেলেকে পড়ানো নিয়ে গেছে, স্যার আসছে স্যার যাচ্ছে, আন্টি আসছে আন্টি যাচ্ছে, তারপরে সেটাকে দেখানো এ করা, তারপরেও ভুল করে। কী অবস্থা বলুন, মানে ওর অঙ্ক ও যা করছে আমার মনে থেকে যাচ্ছে, কিন্তু ও ভুলে যাচ্ছে। কোনো সূত্র বলুন যা গিয়ে করেছে, মোটামুটি ভালো পরীক্ষা হয়েছে, কিন্তু আরেকটু ভালো হতে পারতো। কিছু জিনিস ভুল করেছে, সেটা স্যারেরা বললেন, মানে স্যারেরা বলতে স্যার বললেন। তো এখন দেখা যাক কত কি পায়, 50-এ পরীক্ষা তো মোটামুটি, হ্যাঁ 35-40 তো পাবেই আশা করি। তো দেখা যাক কী হয় এবার। তো ঠিক আছে, আপাতত আমি একটু রেস্ট নিই। রাত্রিবেলা তো বললাম কাবাব আছে, কাবাব দিয়ে রুটি খাবো। ছেলের বিকেলে আবার আন্টি আছে, কালকে ছুটি আছে, পরশুদিন ইংরাজি পরীক্ষা, তারপরের দিন ছুটি, তারপরের দিন আছে হচ্ছে পরিবেশ, তারপরের দিনই আর ছুটি দেয়নি, একেবারে শনিবারের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা হয়, ছুটি মানে পরীক্ষা শেষ, রেজাল্টের অপেক্ষা, তারপরে নতুন ক্লাস হবে, 6-এ হবে। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে বিকেলে আসছি। আমার সন্ধ্যে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 6:25, মাসি কাজ করছে এখনো। মুখটা কি করছে দেখুন। যাও যাও যাও, আগে দাও, দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তাড়াতাড়ি করে দাও। তো এই হচ্ছে, তো চলুন সন্ধ্যে দিক, আমি তাহলে আবার পরে আসছি। মাসির হয়ে গেছে, ছেলেকে কেক দিয়েছি, আর আমি একটা কেক নিয়েছি পিস। আজকে আর দুধ দিচ্ছি না, যেহেতু দুপুরে বিরিয়ানি খাওয়া হয়েছে, তাই রাত্রিরেও খাওয়া হবে কাবাব, তার জন্য এখানে আছে আরও কেক। এখনও একটা কেক সবে শেষ হয়েছে, এখনও 2টো কেক আছে। এই যে ভালো ভালো খেতে, চলো খাও, আন্টি চলে আসবে, তাদের করে খাও। এবার আমিও একটু খাই। কেকটা সত্যি খুব ভালো খেতে, জানেন তো, খুব ভালো আমার কেক। আগে খেতাম না এই কেক, কিন্তু এখন বেশ ভালো লাগে আমার, নরম। খাও। কেকটা কেমন লাগলো? তা মুখে এখনো পর্যন্ত নিয়ে চিবিয়ে যাচ্ছিস? কেন? এই মানে রুটি করতে চলে এসছে, চল। ছেলের আন্টি চলে এসছে, এখন পড়তে বসেছে। আপনি দেখলেন কলিং বেল বাজলো, এখনও রুটির মাসি আসেনি, রুটির মাসি আসবে। তো আপাতত এখন ছেলে পড়ুক, চাই গিয়ে জিজ্ঞাসা করি। অঙ্কর মানে কোশ্চেন পেপারটা দেখবে আন্টি, তো তার জন্য গিয়ে একটু কথাবার্তা বলি, কেমন হয়েছে না হয়েছে। যদিও জেনে গেছি কেমন হয়েছে না হয়েছে, যেহেতু 3খানা ওর ম্যাডাম আছে, মানে 2খানা ম্যাডাম 1খানা স্যার, কারণ কি বাধ্য হয়ে রাখতে হয়েছে, কারণ কি একটুখানি পয়সা রাখার দরকার পড়ে না, সবই জানি, কিন্তু কি করব, আমার ছেলে যে একদম বাড়িতে পড়াশোনা করে না, যে নিজে মানে 2জন হলেই যথেষ্ট, কিন্তু ওর একটা এক্সট্রা রাখতে হচ্ছে, কারণ কি ও বাড়িতে একা কোনোভাবেই পড়াশোনা করবে না যতক্ষণ না সামনে কেউ বসছে। ইভেন আমিও যে পড়াবো, আমার কাছেও যে বসবে, সেটাও না। তো যাক কি, ঠিক আছে, আপাতত আমি যাই, আমি আবার পরে আসছি। আজকে রাত্রের খাবার আমাদের একদম পুরো গরম কাবাব, গরম ধোয়া ছাড়ছে, দেখতে পাচ্ছেন। আর এই সসটা আছে, সসটা যদি ভালো থাকে দেবো, নাহলে দেবো না আপাতত। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, এখন 10:20 বাজে, আমি পরে আসছি। রাত্রিরের খাবার হয়ে গেছে, খুব ভালো খেয়েছি। তন্দুরি না, ওইটাকে কী বলে, শিক কাবাব মতো, কাবাবই বলে ওইটাকে, যদিও খুব ভালো খেতে হয়েছে। কিন্তু আমরা যেটা আমাদের পাড়ার যে দোকান থেকে খাই, আমার মনে হয় সেই কাবাবটা বেশি ভালো লাগলো আমার। মানে আগে যে একদিন এনেছিল আমার হাজব্যান্ড, সেটাও খেয়েছিলাম। তো এটার তুলনায় আমার মনে হলো আমাদের পাড়ার দোকানের যেটা সোমস কিচেন বলে যেটা আছে, সোমাস কিচেন, তো সেটা খুব ভালো, মানে কাবাবটা করে, তন্দুরিও খুব ভালো করে। তো এটাও ভালো, কিন্তু ওটার তুলনায় একটু এটা মনে হয় একটু কম। এটাই যা, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় রোজকার মতো ভেজানো হয়ে গেছে, চালও ভেজানো হয়ে গেছে। কালকে তো একটু ডাল আছে, আর দেখি আর কি রান্না করি, মাছও আছে। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর আপনারা প্লিজ একটু লাইক করুন, একটু সাবস্ক্রাইব করুন, যাতে আমাকে এগোতে পারি, আপনারা এগোনোর জন্য একটু সাহায্য করুন।
চলুন কালকে দেখা হচ্ছে।